আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে, আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে দেখুন রাজপথের মধ্যে কি উত্তেজনা তৈরি হয়েছে এবং তারা কিন্তু গণদুলাই দিচ্ছে, যাকে পাচ্ছে তাকে কিন্তু তারা শেষ করতেছে। এদিকে আজই সেনা ক্যাম্পে ফিরলেন শেখ হাসিনা। সেনা প্রধানের সাপোর্টে দেশে তাণ্ডব চালানো শুরু করে। ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত সবাই আতঙ্কে আছে। দেশে ভয়াবহ অবস্থা হয়েছে। অন্তর্বর্তী সরকার চলে গেলে সমন্বয়কদের অবস্থা কেমন হবে, এই বিষয়টা কিন্তু হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পর নতুন করে আলোচনা এসেছে। গতকাল রাতকে বাংলাদেশের মধ্যে শুধু নাটক চলেছে, যেমন চলেছে ঢাকার মধ্যে নাটক, তেমন চলেছে সকল মিডিয়ার মধ্যে। হাসিনার অধীনে জল্লাদ বাহিনীতে পরিণত হয়েছিল সোয়াত। হাসিনার ব্যক্তিগত ক্রোধ মেটাতে ব্যবহার করা হতো এই সোয়াত বাহিনীকে। ভয়ঙ্কর এক বাহিনী মানব বাহিনীতে রূপান্তরিত হয়েছিল। তাদেরকে ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য পূরণে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। শেখ হাসিনা ঢোকার চেষ্টা করবে, সেটা দলীয় নেতৃত্বে ফিরে আসার চেষ্টা করবে, আওয়ামী লীগ ফিরে আসবে। আমি যে এটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ, যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন। এদিকে আবার দেখা মিলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে এবার তিনি যেই প্রমাণগুলো দেখালেন তাতে বিপদেই পড়তে পারেন ডক্টর ইউনূসের সরকার। তিনি বিগত সময়ে বৈধ প্রধানমন্ত্রী বলে নিজেকে দাবি করলেও এবার সত্যি হতে যাচ্ছে শেখ হাসিনার সেই দাবিগুলো। শেখ হাসিনা বৈধ নাকি অবৈধ, এইটা নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল। ইতিমধ্যে সবকিছু প্রমাণ হয়। দর্শক শ্রোতা, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ চলছে। আপনারা জানেন গত রাত্রে হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হয় এবং আওয়ামী লীগের অনেক কর্মী কিন্তু বর্তমানে গ্রেপ্তারও হয় সেই আক্রমণকে কেন্দ্র করে। ইতিমধ্যে শেখ হাসিনা সকল পরিকল্পনা বাস্তব করে সে দেশে আসতেছে এবং দেশে এসেই সে অনেক কাণ্ড ঘটাচ্ছে। ডক্টর ইউনূস, সমন্বয়ক, উপদেষ্টা সবার উপর কঠিন প্রভাব পড়ে। এই নিয়ে আমাদের দেশের সেনাপ্রধান তিনিও কিন্তু বার্তা দেন। দেশের রাজনীতির মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশগুলো কিভাবে স্বাভাবিক হবে এবং দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। দর্শক শ্রোতা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি সবার কথাগুলো আপনারা ধারাবাহিক শুনবেন। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। অনেকেই কিছুদিন আগে বলতে শুরু করেছিল শেখ হাসিনা অসুস্থ হয়ে গিয়েছে, শেখ হাসিনা মেডিকেলে আছে, শেখ হাসিনা রাজনীতিতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, তিনি আর আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবে না, তার রাজনীতির কবর এখানেই রচনা হয়েছে। তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা শেষ যে অডিও বার্তা দিয়েছে, সেখানেই তারা বুঝতে পারবে শেখ হাসিনার এখনো কি আত্মবিশ্বাস এবং তার কর্মীদের প্রতি ভালোবাসা। তিনি স্পষ্ট করে বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে যে তোমরা যে রাতের বেলা আমার বিরুদ্ধে আন্দোলন করেছো ছাত্রীরা, তারা কি এখন সেই রাতের বেলা আর বাইরে যেতে পারছো? যে ছাত্ররা আমার বিরুদ্ধে আন্দোলন করেছো তাদের এখন কি অবস্থা? তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করেনি, জাস্ট বুঝিয়ে বলেছেন যে কি ভুল করেছো, তোমাদেরকে কিভাবে ব্যবহার করেছে। তিনি এও বলেছেন যে যারা আহত আছে তাদেরকে ভালো করে পরীক্ষা করে দেখুক যে এটা কোন বুলেট এবং কোন গান থেকে ফায়ার হয়েছে। আমরা বিভিন্ন অডিওতে এবং ভিডিওতে দেখতে পেয়েছি সকল কিছু ক্লিয়ার, যে রাস্তার মধ্যে ছেলেরা দাঁড়িয়ে আছে, সামনে পুলিশ, হুট করে স্নাইপারে গুলি এসে দুইজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। এইরকম অসংখ্য ভিডিও আছে এবং আবু সাইদের মৃত্যুটাও কিন্তু ধূম্রজালে ভরা। তার মাথার পিছের পাথরের আঘাতে সে মৃত্যুবরণ করেছে, এটাও ফরেন্সিক রিপোর্টে এসেছে। পরে দিয়ে ফরেন্সিক রিপোর্টটাকে চেঞ্জ করার জন্য প্রেসার দিয়ে অন্য মোটিভে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে প্রত্যেকটা হত্যাকাণ্ডই পরিকল্পিত ছিল, জনগণকে খেপিয়ে তোলা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা লাস্ট অডিও বার্তায় এও বলেছেন যে ডক্টর ইউনূস বলতেছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে? যুদ্ধ অবস্থাতে চলছে পাকিস্তান আর ইন্ডিয়ার, আমরা কাদের সাথে যুদ্ধ করব? উনি কি ইচ্ছা করেই যুদ্ধ লাগিয়ে দিবেন নাকি যুদ্ধ পরিস্থিতি তৈরি করবেন? এটাও একটা প্রশ্ন। শেখ হাসিনার দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে আমরা কি করছি তরুণরা। উনি এই বয়সেও যদি কনফিডেন্স থাকে, এই বয়সে যদি ফিরে আসার আকাঙ্ক্ষা থাকে, উনি সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার করতে পারে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যারা তৃণমূল আওয়ামী লীগ,
তারা কি করে বসে থাকে? তারা এই সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার করতে হবে যে জনগণ কি ভুল করেছে, কিভাবে তাদেরকে ব্যবহার করেছে, কিভাবে মেটিকুলাস পদ্ধতিতে মানুষ হত্যা করে শেখ হাসিনার উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে। এগুলো শুধু নেত্রী শেখ হাসিনা তিনি ফোন অডিও কলের মাধ্যমে শুধু উনি বললে হবে না, প্রত্যেকটা আপমার জনতাকে বলতে হবে, যারা স্বাধীনতা সপক্ষে শক্তি তাদেরকে বলতে হবে, সকল জায়গায় বলতে হবে, ওনার উন্নয়নের কথা বলতে হবে, সাথে যারা দুর্নীতি করেছে তাদের কথা সমালোচনা করতে হবে, তারা যাতে নেক্সট যখন আওয়ামী লীগের অবস্থা ভালো হবে তারা যাতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে না পারে। আমরা সুন্দর আওয়ামী লীগ চাই, ভয়ঙ্কর আওয়ামী লীগ চাই না, সাংগঠনিক আওয়ামী লীগ চাই, আমরা জনগণমুখী আওয়ামী লীগ চাই। সেটাও আমরা বলবো এবং আগেও বলেছি, সামনেও বলতে থাকবো। শেখ হাসিনা ঢোকার চেষ্টা করবে, সেটা দলীয় নেতৃত্বে আবার ফিরে আসার চেষ্টা করবে, আওয়ামী লীগ ফিরে আসবে। আমি যে এটা কিন্তু সম্পূর্ণ আবার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ আবার ভালো করবে এদেশে, এটা হবে। যে যত চেষ্টা করুক, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছে আওয়ামী লীগের সে নিশ্চিহ্ন করে দিবে, হ্যান করুক, এগুলো বোগাস কথাবার্তা ভাই, এগুলো ছোট বাচ্চা ফোলাপানের কথা, এর বাস্তবতা না। এটা অনেক লোক আছে যারা নাকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, তারা শেখ হাসিনাকে ঘৃণা করে, অনেক লোক আছে। কিন্তু একটা দুর্ভাগ্যজনক আমি বলি আপনাকে, এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, এটা বলে বলে, এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন এই যে 32 নম্বরটা ভাঙা হচ্ছে না? আচ্ছা, এটা কে ভাঙলো? এটা কি সরকার ভাঙছে? ভাঙে নাই। সরকার কি এই ভাঙায় খুশি হয়েছে? মনে মনে খুশি হইতে পারে, আমি জানি না, কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা 2বার বিবৃতি দেয় নাই? 2বার দিছে। একবার দুপুরে দিছে, তার মনে হয়েছে বোধহয় বিবৃতিটা কম হয়ে গেল, আবার রাতের বেলা দিছে, গভীর রাতে। 2বার তারা বিবৃতি দিয়ে এই ঘটনা কিন্তু নিন্দা করছে। তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে। কেন করতে হয়েছে? সারা দুনিয়াকে দেখানোর জন্য এটা আমরা চাই নাই। কিন্তু ওনারা যেটা চাই নাই, এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে, পারে নাই। এর মাধ্যমে হয়েছেটা কি? এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি, এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে লুকায় আছে, পালাই আছে, অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে, যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে, ইদানিং দেখা যাচ্ছে যে এনসিপি নবগঠিত যে রাজনৈতিক দল, তাদের নেতাদের ঘিরে প্রতিনিয়তই কোনো না কোনো সংবাদ, এবং সেই সংবাদটা হলো মারামারি, পিটাপিটি, হট্টগোল, হামলা, এইসব। সার্জিস আলমকে দেখলাম বগুড়ায় 2 গ্রুপের মধ্যে পিটাপিটি, তারপরে একদিন পরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। প্রায় দেখেন, যদি ঘটনাক্রম দেখা যায় যে নতুন এই রাজনৈতিক দলের কার্যক্রমের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে হামলা, মারপিট, পিটাপিটি। এখানে কেন হামলা, কি কারণে, কি এমন সমস্যা, এটা বোঝা যাচ্ছে না। এমন তো না যে মানে বিএনপির মতন একটা বিশাল রাজনৈতিক দল বা জামাতের মতন, তারা একটা মোটামুটি একটা সাইড লাইনে পড়ে গেছে, যে তরুণদের, ছাত্রদের একটা অংশ নিয়ে তারা সব রাজনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীভূত। এটা নিয়ে এত প্রতিনিয়ত যে খবরগুলি আসছে সেগুলি সবই নেগেটিভ, পজিটিভ খবর খুব কম। গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে হামলার অভিযোগে 54 জনকে আটক করেছে পুলিশ। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি। দেখা গেল যে কালকে দেখলাম যে 4-5টা মোটরসাইকেলে 10-12 জন, তো 54 জন আটক হলো কেন? হামলার সাথে জড়িত 10-12 জন, আর গ্রেপ্তার হলো 54 জন। আর আওয়ামী লীগের কি কোনো কর্মসূচি নাকি কি কারণে, না আদৌ কি আওয়ামী লীগ এক্সিস্ট করে কিনা এই রাস্তাঘাটের মধ্যে বোঝা খুব মুশকিল দর্শক। কিন্তু সোমবার সকাল পর্যন্ত, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি, কিন্তু অ্যারেস্ট হয়ে গেল এতজন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানাচ্ছেন যে সরকারকে তারা বিদায় করেছেন, সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত, তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে। তিনি বলেন, এই ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করতে, গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত 54 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজীপুর মহানগর পুলিশ সূত্র বলছে, হাসনাত আব্দুল্লাহ গাড়িতে হামলার ঘটনার পরেই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযান চালিয়ে তাৎক্ষণিক মহানগর বাসন এলাকা থেকে গাজীপুর মহানগর 13 নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা, যাক এদেরকে অ্যারেস্ট করছেন, কয়জন জড়িত কয়জন জড়িত না বোঝা যাচ্ছে না,
রোববার সন্ধ্যায় গাজীপুরের চন্দনা চৌরাস্তার এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা ঘটনা ঘটে। পুলিশ বলছে যে সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চন্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকা থাকা অবস্থায় 4-5টি মোটরসাইকেল করে এসে তারা গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। 4-5টা মোটরলে কয়টা, 5টা যদি 5 দুগুণে 10 জন। হামলায় তিনি আঘাত পান এবং গাড়ির গ্লাস এবং উইন্ডশিল্ড ভেঙে যায়। দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে গেলে হাসনাত আব্দুল্লাহ কুমির কয়েক জায়গায় কেটে যায় বলে জানায় পুলিশ কর্মকর্তা জাহিদ হাসান। তিনি বলেন, দ্রুততম সময়ে ওই স্থান ত্যাগ করে হাসনাতের গাড়ি বহর বোটবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশের আরেকটি গাড়ি দিয়ে রাত 8:30টার দিকে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়। পুলিশ পরে যেতে হবে কেন? এত হাজার হাজার শত শত সমর্থক কর্মীরা আছে, এটা আমি বুঝলাম না। মানে পুলিশের পাহারায় যাইতে হবে কেন? সেই শত শত শিক্ষার্থীরা কোথায়? ক্যাম্পাসে যে আশ্রয় নিল, সেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা কি করলো? কেমন জানি মানে ঘটনাগুলো একটা অদ্ভুত লাগতেছে। যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন, নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে, আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে মানে উড়াই দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাইরা ফেলার প্ল্যান ছিল। আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্যগুলো দিচ্ছি, যেখানে অনেক কিছু বের হয়ে আসছে। তো বাকিদের আসলে কি হবে? কেউ কেউ বলছেন যে ইউনূস সরকার তো ক্ষমতায়, তো এখনই যদি হাসনাতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে, আর বাকি যারা আছেন তাদেরই বা কি অবস্থা হবে। তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 2 জন সরাসরি যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড, আর আরেকজন আলোচনায় আছেন নাসির মোরল, যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় পদে আছেন। আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকা নিষেধ, আসলে মার খেতে হবে, এরকম পোস্টটাও কিন্তু ভাইরাল। যাই হোক, এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন আপনার অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালিয়েছিল মুখোশধারীরা। মোটিভ ছিল হয়তোবা তাকে শেষ করে দিবে, এমনটাও বলছে। সন্ধ্যা 7টার দিকে এই ঘটনার পর আমরা যখন দেখলাম যে তথ্যগুলো আসছে যে দুর্বৃত্তরা যখন হাসনাতের গাড়িতে হামলা চালায় তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন। হাসনাত আব্দুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিল সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের শালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটর সাইকেল আরোহী। তার মানে ওই জায়গাতে তাৎক্ষণিক ঘটনা ঘটে নাই, আগে থেকেই তার জন্য উৎপাত ছিল যে আসছো দেখি কেমনে যাও। মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। পরে যেহেতু গাড়ির লক ছিল, জানালা ছিল, তাকে নামাইতে পারে, ভেতর থেকে লক করে দেওয়ার পরে ইট পাটকেল নিক্ষেপ করে আপনার গাড়ির গ্লাসগুলা ভাঙে। আর ভেতরে থাকা হাসনাত তার হাতের কয়েক জায়গার মধ্যে আমরা দেখছি যে রক্তের ফোঁটা টোটা, সম্ভবত গাড়ির গ্লাসের টুকরো টুকরো লেগে এগুলো ভেঙে গেছে। এরপর তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে গাজীপুর পুলিশ কমিশনার তাকে ঢাকা পৌঁছে দিয়েছে। আর সর্বশেষ খবর আমরা দেখেছি তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাসায় আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার এই ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে এনসিপির নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী, তারপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাই একযোগে প্রতিবাদ করেছেন। এবং এটা নিয়ে রাজনৈতিকভাবেও জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীরাই স্ট্যাটাস দিয়েছেন। এমনকি পিনাকিদা বলছেন তিনি যদি দেশে থাকতেন হাসনাতকে বুকে দিয়া আগলাইয়া রাখতেন। তো এখন যেই পরিস্থিতি হয়েছে, হাসনাতের জন্য মানে বডিগার্ড দিতে হবে ইউনূস সরকারের। শুধু হাসনাত না, আজকে হাসনাতের সাথে হয়েছে, কালকে সার্জিস। তো এইভাবে আসলে তারা কি বডিগার্ড পায় কিনা সেটাও একটা প্রশ্ন। মানে একটা তো অবস্থান তৈরি হয়ে গেছে। এখন কালকে অল্পের জন্য বাইচা গেছে, এবার না, এর আগে আপনাদের খেয়াল থাকার কথা গত বছরের নভেম্বরে রাজধানীর গুলিস্তান এবং মাতুয়াইল এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তো মাঝখানে লম্বা সময় বন্ধ ছিল। আজকে ওইখানে যাওয়ার পর স্থানীয় গাজীপুরের পোলাপানি এই ঘটনা ঘটাইছে। আর 100% সবার পরিচয় আওয়ামী লীগের সাথেই দিন শেষে বের হয়ে আসবে, অলরেডি আসছে। আরো যারা আছে দেখবেন সবাই এই ভাইয়ে কানেক্টেড, তাই না? আবার অনেকে বলছেন যে এখানে অনেক লোকই এই মুহূর্তে এনসিপির বিরুদ্ধে ক্ষুব্ধ আছে। নতুন একটা ব্যর্থতার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অর্থাৎ হামলাকারী হিসেবে যে ব্যর্থ হওয়া যায়, হামলাকারী হিসেবে যে অকৃতকার্য হওয়া যায়, হামলাকারী হিসেবে যে আবার দেশপ্রেমিক হওয়া যায়, তার একটা দৃষ্টান্ত তুলে ধরব। সেটি হচ্ছে গাজীপুরে নাকি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। কারা এইভাবে বারবার, একবার শুনেছি চট্টগ্রাম বা কুমিল্লাতে সমন্বয়কদের গাড়িতে হামলা হয়েছে, একবার শুনেছি ঢাকা ইউনিভার্সিটিতে সমন্বয়কদের গাড়িতে হামলা হয়েছে, এখন শুনছি গাজীপুরে সমন্বয়কের গাড়িতে হামলা হয়েছে।
কারা এই হামলা করে জাতির সাথে প্রতারণা করছেন, কারা দেশপ্রেমিক হামলাকারী হতে পাচ্ছেন না, কেন তারা বারবার ব্যর্থ হচ্ছেন, দেশবাসীর এই প্রশ্ন। দেশের মানুষ কেন প্রতারিত হচ্ছে? আপনারা কি হামলা করেন? আপনারা যদি দেশপ্রেমিক হামলাকারী হতে চান, আপনারা সমন্বয়কদের কাছ থেকে শিখুন কিভাবে হামলা করা হয়, কিভাবে মব ভায়োলেন্সের নামে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলতে হয়, কিভাবে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হয়, সেটা আপনারা সমন্বয়কদের কাছ থেকে শিখুন। অথবা বারবার এই হামলার নামে আপনারা ব্যর্থতার পরিচয় দিবেন না। আপনাদেরকে আমরা সফল হিসেবে, দেশবাসীর সফল হিসেবে দেখতে চাই, কৃতকার্য হিসেবে দেখতে চাই, দেশপ্রেমিক হামলাকারী হিসেবে দেখতে চাই, অথচ আপনারা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এটা যদি সমন্বয়কদের ইন্টারনাল গেম হয়, তারা বারবার আলোচনায় কিভাবে পারবেন মানুষের। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে সবাই কি কথা বলতেছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে বা কীভাবে সে দেশে ফিরে আসবে, অন্যদিকে দেশের রাজনীতি, হাসনাত আব্দুল্লার উপর আক্রমণ, দেশের অস্থিতিশীল পরিবেশ, এইসব নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? দেশের মধ্যে যে এই কার্যক্রমগুলো হচ্ছে, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।